ফাটল অল্প ছিল, বড় হাঁ হয়ে যাচ্ছে চতুর্দিকে নানা জায়গায়। তবে অন্যতম আজ সিটি সেন্টার 1 মেট্রো স্টেশনের ফাটল। মাটি থেকে ছাদ পর্যন্ত লম্বা হয়ে চওড়া ফাটল। আমার সহকর্মী ছিল বিক্রম, গিয়ে পুরো ছবি তুলে নিয়ে এসেছে। একবার দেখুন বিশেষজ্ঞরা কি বলছেন এই ফাটল দেখে। স্টেশনটার ভবিষ্যৎ কি? গত বছর ভয়াবহ ফাটল দেখা দিয়েছিল কবি সুভাষ মেট্রো স্টেশনে। সেই ঘটনা ফিকে হওয়ার আগেই ফের কলকাতা মেট্রোর আর এক স্টেশনে ফাটল। এদিন গ্রিন লাইনের সিটি সেন্টার স্টেশনের সামনের দেওয়ালে ফাটল দেখতে পান নিত্যযাত্রীরা। একেবারে সরাসরি লম্বি ভার্টিক্যালি এই ফাটল আমরা দেখতে পাচ্ছি, যেখানে প্রথমে মূলত এই ফাটল দেখা যায় এই যে দেওয়াল, সেই দেওয়ালের ওপরের অংশে, এবং ওপরের অংশে যখন এই ফাটল চওড়া ফাটল দেখা যায় তখনই কিন্তু যেটা আমরা জানতে পাচ্ছি যে নিচের যে অংশ যেখানে টাইলস বসানো ছিল, গ্রানাইটের টাইলস বসানো ছিল, সেই টাইলস সরাতেই দেখা যায় যে একেবারে বড় ফাটল কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখাই যাচ্ছে যে কত বড় ফাটল হয়ে রয়েছে, যে একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু এই যে ফাটলের যে অংশ সেটা কিন্তু অত্যন্ত চওড়া অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সিটি সেন্টার মেট্রোর গেট নম্বর এর কাছে একটা দেওয়ালে ফাটল দেখা যায়। খবর পাওয়া মাত্র তড়িঘড়ি পৌঁছয় মেট্রো আধিকারিকরা। তাদের দাবি ফাটল ধরা অংশটা মূল কাঠামোর সঙ্গে যুক্ত নয়, ফলে ফাটলের জেরে পিলারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। যাত্রী পরিষেবাতেও প্রভাব পড়বে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। কিভাবে এই ফাটল তৈরি হলো, যেখানে এই যে মেট্রো স্টেশন সেটা বেশি দিন হয়নি যে তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিভাবে এই ফাটল তৈরি হলো তা জানার জন্য ইতিমধ্যেই মেট্রোর যারা উচ্চপদস্থ কর্তারা এবং ইঞ্জিনিয়ার্সরা তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং তারা খতিয়ে দেখছেন। এখান থেকে স্যাম্পল নিয়ে যাওয়া হয়েছে যে যেইভাবে এই কনস্ট্রাকশন হয়েছে সেই কনস্ট্রাকশন আদপে নিয়ম মাফিক করা হয়েছে কিনা। যদি নিয়ম মাফিক করা হয়ে থাকে তাহলে কি কারণে এখানে ফাটল হলো, কি কারণে এখানে ক্র্যাক দেখা গেল, এবং ক্র্যাক এত বড় কেন, সেটাও কিন্তু সবথেকে বড় প্রশ্ন। গত বছরের জুলাই মাসে পিলারে ফাটলের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় কবি সুভাষ মেট্রো স্টেশন। সেই ঘটনায় বছর ঘোরার আগেই ফের একটি স্টেশনে ফাটল। দ্রুতই ফাটল মেরামতি হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।